হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মজাদার এখন কথা বলবো যে অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দিলেন। এই বিষয়টাকে নিয়ে নানান রকম অ্যাজাম্পশন, প্রেডিকশন, কেন ছেড়ে দিলেন, কি বৃত্তান্ত, এগুলো হচ্ছে। তো প্রত্যেকেই প্রত্যেকের মতন করে বসাচ্ছেন। আমার মনে হয় একদিকে ভালোই হয়েছে। অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দিয়েছেন, এই কথা শুনে আমি ভালো হয়েছে বলছি। আমাকে তো লোকে মারবে ভাই, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দেননি। অরিজিৎ সিং কখনোই গান গাওয়া ছেড়ে দেননি। অরিজিৎ সিং প্লেব্যাক করা ছেড়ে দিয়েছেন। প্লেব্যাক করা ছেড়ে দেওয়ার একটা বড় রকম আহ, মানে দিক রয়েছে। ধরো অরিজিৎ সিংকে ওই ওই কি পাঁসুরি মাসুরি ওইসব গানেও গান গাইতে হচ্ছে পয়সার জন্য, বা ডিরেক্টর বলছে যে এবার করে দাও ভাই। উনি না করতে পারছেন না, ওনার মতন এত এত লেজেন্ড একজন সিঙ্গার, এবং উনি এত বেশি ভালো গানটা গান। তো আমার মনে হয় যে অনেক বড় কিছু আসতে চলেছে তোমাদের জন্য, আমাদের জন্য, শিল্পের জন্য। তো অ্যাকচুয়ালিতে কি হচ্ছে, ধরো এমন বি সি গ্রেডেড সিনেমা, বা যে সিনেমার গানের সত্যি গানটা হয়তো পছন্দ হচ্ছে না অরিজিৎ সিং এর, কিন্তু যেহেতু তাদের সাথে রিলেশন খুব ভালো আছে, বা সেই প্রোডাকশনের সাথে রিলেশন ভালো আছে, বা হতে পারে সেই মিউজিক ডিরেক্টরের সাথে রিলেশন খুব ভালো আছে, অরিজিৎ সিংকে সেই গানটা গাইতে হচ্ছে। ডিরেক্টরের সাথে রিলেশন খুব ভালো আছে, অরিজিৎ সিংকে সেই গানটা গাইতে হচ্ছে। অবভিয়াসলি মিস ইউ ভাই, এই ব্যাপারটা দেবদাও লিখেছেন। এই ব্যাপারটা সবারই হবে, সবারই মনে হবে অবশেষে ভালোবেসে চলে যাব। তো চলেই গেলেন উনি অ্যাকচুয়ালিতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি না, আমার মনে হয় রিসেন্ট টাইমসে সব থেকে বেশি ওনাকে নষ্ট করছে বা এক্সপ্লয়েট করছে। ওনার মতন একজন লেজেন্ড সিঙ্গারকে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি বাংলা, টলিউড, বলিউড বা হলিউড, বা সরি হলিউড কেন যাব, এই তোমার কে যেন বলে সাউথ, কেউই না ওনাকে সেই ওনার যোগ্য সম্মানটা দিতে পারছে না। উনি একটা লেজেন্ডারি পজিশনে পৌঁছে গিয়েছেন। সেই লেজেন্ডারি পজিশনটায় কেউই ওনাকে যে একটা এক্সট্রা অর্ডিনারি সুন্দর গান দিতে পারবো। আজকে হুলিগানিজমের গান, তারা কিন্তু কাউকে তোয়াক্কা করে গান বানাচ্ছে না, তারা তাদের মতন করে গান বানাচ্ছে। ভালো খারাপ তা তোমার বিচার, তুমি তোমার মতন করে বিচার করে নেবে। কিন্তু এতে কি হচ্ছে, এতে ক্রিয়েটিভিটিটা বাড়ছে। তো এটাই অরিজিৎ সিং একদিকে ভালোই হলো। উনি এতদিন নিজের জন্য গান বানাননি, নিজের মতন করে গান গাননি, মানে গাইতে পারেননি। তো সেইটা এবার উনি পারবেন। এতদিন ধরে উনি ডিরেক্টরের ভয়েসে গান গেয়ে এসছেন, হয়তো মিউজিক ডিরেক্টরের ভয়েসে গান গেয়ে এসছেন। তো আমার মনে হয় যে অবভিয়াসলি আমরা সবাই আশিকি টু হোক, বা এই ধরনের আশিকি টু থেকেই আমরা অ্যাকচুয়ালি অরিজিৎ সিং এর ফ্যান, মানে আশিকি টুর এভরি সংস আমরা সবাই অরিজিৎ সিং এর ফ্যান একটা ডিকেটস। হ্যাঁ, ডেফিনেটলি এটা নিয়ে একটা দুঃখ পাওয়ার মতন বিষয়ও আছে। তো আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি আনন্দ পাওয়ার মতন বিষয় আছে। কারণ অ্যাকচুয়ালি তো অরিজিৎ সিং এর অনেক রেপ্লিকা কপি চলে এসছে। কেউই অরিজিনাল অরিজিৎ সিং এর মতন নয়। কিন্তু তারা গানের মানে সিনেমার গানের ব্যাপারটা সামলে দিতে পারবে। এবং এই কথাটা আর কেউ বলবে না যে চলো খাদান 2 তে একটা অরিজিৎ সিং এর গান চাই, বা দেবের পরবর্তী ছবিতে একটা অরিজিৎ সিং এর গান চাই। তুমি বলো দাদা, এই করো দাদা। এই ব্যাপারগুলো আর কেউ বলবে না। তাই কি হচ্ছে, হয়তো অরিজিৎ সিং এর খাদান 2 করার ইচ্ছা ছিল না। আমি কথার কথা বলছি, বা হয়তো অরিজিৎ সিং এর এই একটা কোনো গান গাওয়ার ইচ্ছা ছিল না। জোর করেই তাকে গাইতে হচ্ছে। শুধুমাত্র প্রোডাকশনের সাথে সম্পর্ক ভালো বলে। আমি কথার কথা খাদান 2 এক্সাম্পল নিলাম। আমি খাদান 2 কে এটা বলছি না যে খাদান 2, আমি জাস্ট এক্সাম্পল এর জন্য বললাম। ধরো এমনটা হতেই পারে যে কিং ছবিতে অরিজিৎ সিং এর গান গাওয়ার ইচ্ছা হলো না শাহরুখের ছবিতে। কিন্তু সে শাহরুখের সাথে এত ভালো সম্পর্ক বলে সে ওটা না করতে পারল না। তো এইভাবে তো অরিজিৎ সিং এর বিগত কয়েক বছরে গান হয়েছে, এবং সত্যিই তো ওয়ার 2 এ যে গানটা আওয়ান যাওয়ান, যে গানটা হয়েছে, খুবই বেসিক লেভেলের গান। এমন কিছুই আহামরি নেই। একই রকম লাগছে। তো ব্যাপারটা কি হচ্ছে বলো তো? অরিজিৎ সিং নিজেও দেখছেন যে আমার খুব একটা যে আমার মানে খুব নাম হচ্ছে এমনটাও নয়। আবার আমার মানে বদনাম হচ্ছে, বদনাম তো কেউ করবে না, স্বাভাবিক বিষয় নয়। কিন্তু আমি কিছু দিতে পারছি না নতুন করে আ প্রজন্মকে। তো এটা আমার মনে হয় যে উনার একটা খুব কনশাস ডিসিশন, এবং খুব ভালো ডিসিশন আমার মনে হয়। খুবই ভালো ডিসিশন, খুব ভালো সিদ্ধান্ত। যে উনি আর ডিরেক্টর, প্রোডিউসার বা মিউজিক ডিরেক্টরদের জন্য গান বানাবেন না। উনি নিজের জন্য গান বানাবেন। সবার জন্য গান বানাবেন। ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার হিসেবে কাজ করবেন। তো এটা খুব ভালো কথা তো। কারণ উনি ওনার, আমার মনে হচ্ছে এতদিন ধরে অরিজিৎ সিংকে তোমরা যেই গানে শুনেছো, বা যে যতটা গানের পরিধিতে শুনেছো, আমার মনে হয় আরো ভালো কিছু আসতে চলেছে। নট দ্যাট যে অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দিলেন, আ রিটায়ার্ড হয়ে গেলেন। না, না, না। অরিজিৎ সিং রিটায়ার্ড হননি। অরিজিৎ সিং সিনেমার গান গাওয়া ছেড়ে দিলেন। তো ভালো হলো। উনি ইন্ডিপেন্ডেন্টলি আরো অনেক ওয়াইড স্কেলে খেলতে পারবেন। উনার যা মন চাইবে উনি তাই বানাতে পারবেন। উনার যা মন চাইবে উনি তাই করতে পারবেন। তো উনার মতন এত বড় একজন শিল্পী, লেজেন্ড বলা উচিত। আ সুরের ভগবান বলে ওনাকে। তো সেই জায়গা থেকে উনি মানে যদি নিজের মতন করে উনি নিজের স্পেসে কাজ করতে পারেন,
ভাল লাগবে আরো বেশি করে। এবং এতে কি হলো, সিনেমার এই মানে ডিস্টার্বেন্সটাও ওনার কাছে থাকবে না। কারণ অলওয়েজ একটা এই গল্প আসছে, এই গল্পের মতন করে গান গেয়ে দাও, ওই গল্পের মতন করে ওই করে দাও, তাই গল্পের মতন করে তাই করে দাও। আ ভালো লাগে না সবসময় একজন শিল্পীর। তিনি তার মতন করে খেলতে পারবেন এবার। তো তিনি গান গাওয়া ছাড়েননি। তিনি সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসাবে কাজ করাটা ছেড়ে দিলেন। সিনেমার গান গাওয়া ছেড়ে দিলেন। ভালো করেছেন। আমার মনে হয় খুব ভালো ডিসিশন। এবং এতে কাইন্ড অফ একটুখানি হলেও দুঃখ হয়তো আছে ডেফিনিটলি। কিন্তু আমার মনে হয় আরো বেশি আনন্দ পাওয়া উচিত। যে অরিজিৎ সিং এর থেকে আমরা একটা দুর্দান্ত কিছু গান পাবো এর পরবর্তীতে। সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। যাই হোক, এই ছিল এখনকার মতো আমার ভিডিও। আমার প্রচণ্ড বিষয়টা দেখে ১ম এই শকিং ছিল। নিউজটা ডেফিনিটলি শকিং ছিল। যে অরিজিৎ সিং নিজের পেজ থেকে এরকমভাবে পোস্ট করেছেন। আ এটা একটা শকিং নিউজ। বাট আমার কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে না, লোকটা তো বলেননি যে আমি গান গাওয়া ছেড়ে দেব। মানে একেবারেই গানই গাইব না। আর সেটাও যদি হতো সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটাতে দুঃখ পাওয়ার মতন ফ্যান্সদের ছিল। আমার মতন অরিজিৎ, যারা অরিজিতের গান শুনেছে, প্রত্যেকটা গান পছন্দ করেছে, সেইখান থেকে একটা দুঃখ পাওয়ার মতন জায়গা ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, সেটা তো উনি বলেননি, সেটা তো উনি করেনওনি। তিনি তাঁর ইন্ডিপেন্ডেন্ট গান বানাবেন বলেছেন, তাঁর ইন্ডিপেন্ডেন্ট গান কাজ করবেন বলেছে। প্লেব্যাকটা করা ছেড়ে দিয়েছে। তো এটা ঠিকই আছে, ভালোই হয়েছে। আরো বেটার কিছু প্রোডাকশন, আরো বেটার কিছু মিউজিক, আরো বেটার কিছু গান আমরা ডেফিনিটলি পাবো অরিজিৎ সিং এর থেকে। আমার মন বলছে। এত বছরে যেটা পাইনি, আরো ভালো কিছু পেতে চলেছি। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।